I want each of you to draw me a picture of what you think the future is going to look like. And 50 years from today, a group will open it to see what you... Major global disaster for the last 50 years in perfect sequence. Earthquakes, fires, tsunamis. The next 81 people are going to die. ভাবুন তো যদি কেউ আগামীকাল অথবা 50 বছর পরে কি ঘটবে সেটা আগেই জানতো, তাহলে কি সেই সব ঘটনা বদলে দিতে পারতো, নাকি তার কিছুই করার থাকতো না? ঠিক এমনই একটা গল্প নিয়ে নির্মিত 2009 সালের সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নোয়িং। মুভিটির কেন্দ্রীয় চরিত্র জন কোস্টলার, যিনি একজন অ্যাস্ট্রোফিজিক্স প্রফেসর। তার ছেলে 50 বছর পুরনো একটা টাইম ক্যাপসুল থেকে কিছু রহস্যময় সংখ্যার কাগজ পায়। জন ধীরে ধীরে আবিষ্কার করে এই সংখ্যাগুলো আসলে পৃথিবীর ভয়ঙ্কর সব বিপর্যয়ের তারিখ, স্থান আর মৃত্যুর সংখ্যা বলে দিচ্ছে। প্রশ্ন হলো, সে কি এগুলো আটকাতে পারবে, নাকি সবকিছু ঘটেই যাবে? বাকিটুকু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। 1959 সালের এক শান্ত সকালে লেক্সিংটন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। অন্যান্য শিশুরা যখন খেলাধুলায় মত্ত, ঠিক তখনই দেখা যায় লুসিন্ডা নামের একটি মেয়েকে। সে স্কুলের এক কোণে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি যেন কোনো এক দূরের বিন্দুতে স্থির, গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ করে এক অশরীরী ফিসফিসানির মতো শব্দ যেন তার কানে ভেসে আসে, যা শুধু সে একাই শুনতে পায়। ক্লাস টিচার মিস টেইলর যখন লুসিন্ডাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন, তখন তিনি তাকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যান। ক্লাসরুমে পৌঁছে মিস টেইলর স্কুলের আসন্ন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলোচনা শুরু করেন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে এই বিশেষ দিনটিকে উদযাপন করার জন্য নতুন ধারণা জানতে চান। এই আলোচনার মধ্যে লুসিন্ডা এক চমকপ্রদ প্রস্তাব দেয়, একটি টাইম ক্যাপসুলের ধারণা। ক্যাপসুলটি দেখতে হবে পুরোনো দিনের টিফিন ক্যারিয়ারের মতো, একটি সিলিন্ডারের আকারে। লুসিন্ডা জানায়, এই ক্যাপসুলের ভেতর যে কোনো জিনিস বছরের পর বছর অক্ষত অবস্থায় রাখা সম্ভব। স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সকলে লুসিন্ডার এই অভিনব ধারণাটিকে সানন্দে গ্রহণ করে। সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেক শিক্ষার্থী তাদের কল্পনায় ভবিষ্যৎ কেমন হতে পারে তার একটি ছবি এঁকে সেই ক্যাপসুলের ভেতরে রাখবে। 50 বছর পর যখন ভবিষ্যতের মানুষেরা এই ক্যাপসুল খুলবে, তখন তারা জানতে পারবে যে অতীতের মানুষেরা তাদের সময়কাল নিয়ে কেমন ধারণা পোষণ করত। যেমন কথা তেমন কাজ। ক্লাসের প্রতিটি শিশু তাদের ভাবনাগুলোকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে শুরু করে। কেউ আঁকছে স্পেস শিপ, তো কেউ রোবটের ছবি। লুসিন্ডাও একটি কাগজ হাতে নেয়, কিন্তু সে ছবি আঁকার বদলে অন্য কিছু করতে থাকে। তার কানে আসা ফিসফিস শব্দগুলো যেন আরো জোরালো হতে থাকে এবং সে আপন মনে কাগজের উপর হিজিবিজি কিছু সংখ্যা লিখতে শুরু করে। যখন ছবি আঁকা শেষ হয়, মিস টেইলর প্রত্যেকের কাছ থেকে তাদের আঁকা কাগজগুলো সংগ্রহ করেন, কিন্তু লুসিন্ডার কাগজটি দেখে তিনি বিস্মিত হয়ে যান। সেখানে কোনো ছবি নেই, কেবল এলোমেলো সংখ্যা দিয়ে ভরা। তবুও সেই কাগজটিও ক্যাপসুলের ভেতরে রাখা হয়। পরের দিন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে টাইম ক্যাপসুলটি স্কুলের সামনে মাটিতে পুঁতে দেওয়া হয়। লুসিন্ডা হাতে একটি বেলুন নিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। কিছুক্ষণের মধ্যেই মিস টেইলর দেখেন যে লুসিন্ডা আর সেখানে নেই, কেবল তার হাতের বেলুনটি আকাশে উঠছে। লুসিন্ডাকে খুঁজে না পেয়ে স্কুলের সবাই চিন্তিত হয়ে পড়ে এবং তাকে খুঁজতে শুরু করে। অবশেষে স্কুলের ভেতরে একটি দরজার পেছনে ছোট একটি অন্ধকার জায়গায় লুসিন্ডাকে পাওয়া যায়। সে আগের মতোই নখ দিয়ে দরজার উপর সংখ্যা লিখে চলেছে। লিখতে লিখতে তার নখের ডগা থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই দৃশ্য দেখে মিস টেইলর যেন ভয় পেয়ে যান। একটি ছোট্ট মেয়ে অন্ধকারে একা দাঁড়িয়ে নিজের রক্ত দিয়ে শুধু সংখ্যা লিখে চলেছে। এই দৃশ্যটি স্বাভাবিক নয়, এটি যেন কোনো অশুভ এবং অপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দেয়। একমাত্র লুসিন্ডাই সেই ফিসফিস শব্দগুলো শুনতে পায় এবং তার প্রভাবেই সে এমন অস্বাভাবিক আচরণ করে যা অন্য কারোর নজরে আসে না। মুভিটা শুরু হয় তখন সেই ঘটনার 50 বছর পেরিয়ে বর্তমান সময়কে দেখানো হয়। এখানে আমরা মুভির হিরো জনকে দেখি, যে তার ছেলে ক্যালেবকে নিয়ে একা বাড়িতে থাকে। জন ছেলের দেখভালে খুবই সিরিয়াস, কিন্তু একটু শক্ত মনের মানুষ। ক্যালেবকে সে মাঝে মাঝে একটু শাসনও করে, কারণ সে ভাবে ছেলেকে একটু শাসন করলে সবকিছু ব্যালেন্স থাকবে। জনের উপরে এত দায়িত্ব থাকার কারণ জনের স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। একদিন দেখা যায় জন টেলিস্কোপ নিয়ে আকাশে শনি গ্রহের রিং দেখার চেষ্টা করছে। সে ক্যালেবকে ডেকে বলে, এসো শনির রিং দেখো। কিন্তু ক্যালেব বলে, বাবা আমি আগেই জেনে গেছি এসব। তারপর ক্যালেব জনকে প্রশ্ন করে, পৃথিবীর বাইরে কি কোনো এলিয়েন আছে? জন হেসে বলে, এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেনি, কিন্তু মহাকাশ এত বড় যে কিছু না কিছু তো থাকবেই। পৃথিবীর মতো নাও হতে পারে, কিন্তু অন্য গ্রহে প্রাণ থাকতে পারে। এরপর ক্যালেব চলে যায় টিভি দেখতে। সে টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেল খুলে বসে। জন এসে বলে, এত রাত করে টিভি দেখলে কাল স্কুলে ঘুমিয়ে পড়বে, টিভি বন্ধ করে ঘুমাতে যাও। কিন্তু ক্যালেব বলে, কাল তো স্কুলে ছুটি, ফাংশন আছে। আসলে কাল
স্কুলে অনেক বছর আগে রাখা একটা টাইম ক্যাপসুল খোলা হবে আর সেখান থেকে পাওয়া চিঠিগুলো সবাইকে দেওয়া হবে। ক্যালেব তার বাবাকে বলে কাল স্কুলে দেরি করলে চলবে না, ঠিক সময়ে এসো। পরের দিন জন তার কলেজ MIT-তে লেকচার দিচ্ছিল। জন সেখানে অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর। সেখানে তার বন্ধু ফিলের সাথে দেখা হয়, যে একজন বিজ্ঞানী। ফিল জনকে ডিনারে ডাকে। তখনই হঠাৎ জনের মনে পড়ে যায় ক্যালেবের স্কুলের ব্যাপারটা। সে দৌড়ে স্কুলে পৌঁছায়। সেখানে দেখে টাইম ক্যাপসুল খোলা হচ্ছে। মিস টেইলর সবাইকে চিঠি বিতরণ করছেন। ক্যালেবের হাতে আসে লুসিন্ডা নামের একটা মেয়ের লেখা চিঠি। সেখানে শুধু সংখ্যা লেখা ছিল। ক্যালেবের মন একটু খারাপ হয়ে যায়, কারণ বাকিরা সুন্দর সুন্দর ছবি পেয়েছে আর সে পেয়েছে শুধু সংখ্যা। এখানে আমরা জানতে পারি যে ক্যালেবের কানে সমস্যা আছে। সে হিয়ারিং এইড ব্যবহার করে। চিঠিটা নেওয়ার সময় ক্যালেব কিছু ফিসফিস শব্দ শুনতে পায়। সে ভাবে আমার হিয়ারিং এইড নষ্ট হয়ে গেছে নাকি। কিন্তু চিঠিটা হাতে নিয়ে সে দেখে দূরে একজন কালো কোট পরা রহস্যময় লোক দাঁড়িয়ে আছে। লোকটা ক্যালেবের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পর চলে যায়। ক্যালেব চিঠিটা নিয়ে বাসায় ফিরে আসে এবং জনকে দেখায়। সে বলে, বাবা, এটা কি কোনো পাজল গেম নাকি? জন একটু রেগে যায়, কারণ চিঠিটা স্কুলে ফেরত দেওয়ার কথা ছিল। রাতে জন ড্রিঙ্কস করতে করতে ভুলে চিঠির উপরে গ্লাস রেখে দেয়, যার ফলে কাগজটা ভিজে যায়। জন কাগজটা হাতে নিয়ে পানির দাগ পরিষ্কার করতে যায়। ঠিক তখনই তার নজর পড়ে সংখ্যাগুলোর দিকে। হাতে কোনো কাজ না থাকায় সেই সংখ্যাগুলোর রহস্য ভেদ করার চেষ্টা করতে থাকে। জন সংখ্যাগুলোকে একটা সাদা বোর্ডে লিখে অনেক চেষ্টা করে একটা তারিখ বের করে। তারিখটা ছিল 9 নভেম্বর 2001। ইন্টারনেটে খোঁজাখুঁজি করে সে জানতে পারে এই তারিখে আমেরিকায় টুইন টাওয়ারে হামলা হয়েছিল, যেখানে 2996 জন মারা গিয়েছিল। মজার ব্যাপার হলো এই মৃত্যুর সংখ্যাটা ঠিক সেই কাগজের তারিখের পাশেই লেখা ছিল। জন একদম চমকে যায়, কারণ এই কাগজটা 50 বছর আগে লেখা হয়েছিল। তাহলে কিভাবে এই এক্সাক্ট তারিখ আর মৃত্যুর সংখ্যা লেখা সম্ভব? জন নিশ্চিত হওয়ার জন্য বাকি সংখ্যাগুলো ডিকোড করতে থাকে। সব দেখে শেষ করে সে এতটাই অবাক হয়ে যায় যে তার হাত থেকে গ্লাস মাটিতে পড়ে যায়, কারণ সে দেখে কাগজে লেখা প্রত্যেকটা তারিখ গত 50 বছরে ঘটে যাওয়া বড় বড় দুর্ঘটনার সাথে মিলে যাচ্ছে। আর সেই দুর্ঘটনায় কতজন মারা গিয়েছিল সেটাও ঠিকঠাক লেখা ছিল। জন নিজেকে বিশ্বাস করতে পারছিল না, এটা কি করে সম্ভব। কিন্তু সংখ্যাগুলো এত নিখুঁতভাবে মিলে যাচ্ছে যে এটা কাকতালীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরের দিন জন ক্যালেবকে স্কুলে ড্রপ করে দিয়ে তার বন্ধু ফিলের সাথে দেখা করে। সে ফিলকে গত রাতের গবেষণার সব কথা খুলে বলে, কিন্তু ফিল জনের কথা মানতে রাজি নয়। তার কাছে এটা পুরোপুরি অবিশ্বাস্য মনে হয়। ফিল বলে বিজ্ঞানে ভবিষ্যৎবাণী বলে কিছুই নেই, এটা নিছক কাকতালীয়। কিন্তু জনের মনে কোনো সন্দেহ নেই, কারণ সে কাগজে একটা তারিখ ছিল যেদিন জনের স্ত্রী মারা গিয়েছিল। জন ভাবে যদি সে আগে এই কাগজটা পেত তাহলে হয়তো তার স্ত্রীকে বাঁচাতে পারত। তবে জন সব সংখ্যা ডিকোড করতে পারেনি। কিছু সংখ্যার মানে সে বুঝতে পারছিল না। প্রত্যেক তারিখের পাশে কিছু সংখ্যা ছিল যেগুলো কি বোঝায় সেটা তার মাথায় ঢুকছিল না। এরপর জন মিস টেইলরের সাথে দেখা করে। মিস টেইলর তাকে বলে লুসিন্ডা খুব রহস্যময় মেয়ে ছিল, সে কারোর সাথে তেমন কথা বলতো না। স্কুলের অন্ধকার রুমে মিস টেইলর তাকে একবার ভয়ানক অবস্থায় পেয়েছিল, যখন লুসিন্ডা দরজায় কিছু লিখছিল। জন লুসিন্ডার মেয়ে ডায়ানার সাথে দেখা করতে চাইলে মিস টেইলর বলে লুসিন্ডা অনেক বছর আগেই মারা গিয়েছে, কিন্তু তার মেয়ে ডায়ানা এখনো বেঁচে আছে। এদিকে ক্যালেবকে কিছু অপরিচিত লোক একটা পাথর দেয়। জন ক্যালেবকে বকাঝকা করে, অচেনা মানুষের কাছ থেকে কিছু নেওয়া উচিত নয় বলে। এরপর জন ইন্টারনেটে আরো খোঁজাখুঁজি করতে থাকে। ঠিক তখনই জনের বোন সেখানে আসে। জনের বাবা একজন মিনিস্টার, কিন্তু জন তার বাবার সাথে সম্পর্ক রাখে না। তার বোন মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসে। কাগজে লেখা পরের তারিখে একটা বড় দুর্ঘটনা হতে যাচ্ছে, যেখানে 81 জন মারা যাবে। জন ভাবে যদি এটা সত্যি হয় তাহলে এই কাগজটা 100% সত্যি। সে টিভি খুলে সব নিউজ চ্যানেল দেখতে থাকে, কোথাও কোন দুর্ঘটনার খবর আসে কিনা, কিন্তু কিছুই পায় না। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে ক্যালেবকে স্কুলে নিয়ে যেতে তার দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়, কিন্তু পথে জ্যামে আটকে যায়। গাড়ির জিপিএস দেখতে দেখতে তার মনে হয় এই লোকেশন নাম্বারগুলো সে কোথাও দেখেছে। সে কাগজ বের করে মিলিয়ে দেখে, হ্যাঁ, এই সংখ্যাগুলো সেখানে লেখা আছে। অর্থাৎ প্রতিটি তারিখের পাশের সংখ্যাগুলো আসলে সেই দুর্ঘটনার স্থানের লোকেশন। জন গাড়ি থেকে নেমে গার্ডকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? গার্ড বলে, না, কিছুই হয়নি। কিন্তু হঠাৎই দূরে একটা বিশাল প্লেন মাটিতে আছড়ে পড়ে। জন সবাইকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার চোখের সামনে অনেক মানুষ মারা যায়। বাড়িতে ফিরে নিউজে সে দেখে ঠিক 81 জন মারা গিয়েছে, যেটা কাগজে লেখা ছিল। এবার ফিলও বিষয়টাকে গুরুত্ব দিতে শুরু করে। সে জনের বাড়িতে এসে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করে। রাতে ক্যালেব একটা খারাপ স্বপ্ন দেখে। সে দেখে কালো কোট পরা এক লোক তাকে জানালার দিকে তাকাতে বলে। ক্যালেব জানালার দিকে তাকিয়ে দেখে চারিদিকে শুধু আগুন, সবকিছু পুড়ে ছাড়
ছারখার হয়ে যাচ্ছে। ক্যালেব ভয়ে চিৎকার করে উঠলে জন উপরে ছুটে আসে। সে জানালার দিকে তাকিয়ে দেখে সেই কালো কোট পরা লোকটিকে। জন ব্যাট নিয়ে তাকে ধমক দেয়, কিন্তু হঠাৎ লোকটা গায়েব হয়ে যায়। এরপর জন ক্যালেবকে নিয়ে লুসিন্ডার মেয়ে ডায়ানার সাথে দেখা করতে যায়। ডায়ানার সাথে কথা বলার সময় জন জিজ্ঞেস করে, তোমার মায়ের কোনো বিশেষ ক্ষমতা ছিল কি? কিন্তু ডায়ানা রেগে যায় এবং চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মনে হচ্ছিল সে কিছু গোপন করতে চাইছে। জন তাকে বোঝানোর চেষ্টা করে যে আগামীকালের তারিখে একটা বড় দুর্ঘটনা হতে যাচ্ছে, যেখানে 170 জন মারা যাবে, কিন্তু ডায়ানা তাকে কোনো সাহায্য না করেই চলে যায়। জন এবার FBI কে ফোন করে লোকেশন দিয়ে বলে যে কাল সেখানে একটা বড় প্রাণহানি হতে যাচ্ছে। এরপর সে নিজেই সেই স্থানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে এটা একটা মেট্রো স্টেশন। জনের ধারণা ছিল এখানে কোনো সন্ত্রাসী হামলা হতে পারে। সে একজনের উপর সন্দেহ করে, কিন্তু দেখা যায় লোকটা আসলে একজন সাধারণ চোর। এদিকে আরেকটি ট্রেন সেই স্টেশনে প্রবেশ করে। হঠাৎই ট্রেনটি রেল লাইন থেকে বেরিয়ে যায় আর এই বিশাল দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ঠিক 170 জন মারা যায়, যেটা কাগজে লেখা ছিল। জন সবকিছু জানতো, কিন্তু কিছুই করতে পারলো না। খবরটি টিভিতে দেখে ডায়না এবং তার মেয়ে জনের বাড়িতে আসে। জন ক্যালেবকে তার বোনের বাড়ি থেকে নিয়ে এসে দেখে ডায়না তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ডায়না এবার বিশ্বাস করেছে, কারণ জনের বলা মতো 170 জন মারা গিয়েছিল। এরপর আমরা দেখি জন এবং ডায়না গাড়িতে করে লুসিন্ডার বাড়ির দিকে রওনা হয়। ক্যালেব এবং ডায়নার মেয়েও তাদের সাথে গাড়িতে আছে। লুসিন্ডার বাড়িতে পৌঁছে তারা তার রুমে নতুন কোনো সূত্র খোঁজার চেষ্টা করে। রুমের চারিদিকে খোঁজাখুঁজি করতে গিয়ে তারা কিছু পুরনো খবরের কাগজ পায়, যেখানে বড় বড় দুর্ঘটনার খবরগুলো কেটে রাখা ছিল। এরপর তারা একটি পেইন্টিং খুঁজে পায়, যেটা 1670 সালে ম্যাথিউস নামের একজন এঁকেছিল। সেই কাগজের শেষে উল্টোভাবে লেখা EE। এর মানে তারা বুঝতে পারছিল না, কিন্তু লুসিন্ডার বেডরুমের খাটের তলায় তারা বড় করে লেখা দেখতে পায় everyone else। এর মানে হলো এই দুর্ঘটনায় সবাই মারা যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জন এবং ডায়না এই বিষয়ে আরো গভীরভাবে খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে ক্যালেব গাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎ ভয় পেয়ে যায়। সেই কালো কোট পরা সেই রহস্যময় লোকগুলোকে দেখতে পায়। জন ক্যালেবের চিৎকার শুনে দৌড়ে আসে এবং একটি বন্দুক নিয়ে জঙ্গলের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে সেই লোকগুলো একদম ফ্যাকাশে, চোখগুলো বড় বড়, সাধারণ মানুষের মতো নয়। জন কিছু করার আগেই তারা অদৃশ্য হয়ে যায়। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। জন বেশ চিন্তিত থাকে, কারণ শেষ ইভেন্টের লোকেশন কাগজে দেওয়া ছিল না। পরের দিন সকালে জন দেখে ক্যালেব একটি ড্রয়িং করছে। ড্রয়িংটিতে একটি সূর্যের মতো চরিত্র দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। জন বুঝতে পারে এটা আসলে সূর্য থেকে আসা একটি সুপার সোলার ফ্লেয়ারের ইঙ্গিত। সে তার অফিসে গিয়ে আরো রিসার্চ করে এবং জানতে পারে কিছুদিন পর সূর্য থেকে একটি বিশাল সোলার ফ্লেয়ার পৃথিবীতে আঘাত করবে। এই ফ্লেয়ারে থাকা রেডিয়েশন পৃথিবীর ওজোন স্তর ধ্বংস করে দেবে, যার ফলে পৃথিবী প্রচন্ড গরম হয়ে উঠবে এবং চারিদিকে দাবানল ছড়িয়ে পড়বে। জন ডায়ানাকে সবকিছু বললে ডায়ানা ভয়ে কান্না করতে শুরু করে। সে ভাবতো তার মা লুসিন্ডা মানসিকভাবে অসুস্থ ছিল, কারণ লুসিন্ডা সবসময় ফিস ফিস শব্দ শুনতে পেত। কিন্তু এখন সে বুঝতে পারে লুসিন্ডা আসলে আগে থেকেই সবকিছু জানতো এবং সতর্ক করে দিচ্ছিল। জন লুসিন্ডার স্কুলে গিয়ে সেই দরজাটি নিয়ে আসে, যেখানে লুসিন্ডা কিছু সংখ্যা লিখেছিল। সে দরজাটি পরিষ্কার করে সংখ্যাগুলো দেখার চেষ্টা করে। এদিকে ডায়না অ্যাবি এবং ক্যালেবকে একটি সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা গাড়িতে করে রওনা দেয়। পথে অ্যাবি এবং ক্যালেব কালো কোট পরা লোকগুলোর সাথে ফিসফিস আওয়াজে কথা বলতে থাকে। অ্যাবি তাদের কথা বুঝতে পারে না, কিন্তু ক্যালেব বুঝতে পারে। কিছু যাওয়ার পর ডায়নার গাড়ির তেল শেষ হয়ে যায়। সে একটি পেট্রোল পাম্পে থামে এবং সেখানে টিভিতে ব্রেকিং নিউজ দেখে যে পৃথিবীর দিকে একটি ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার আসছে। সবাইকে নিকটস্থ আন্ডারগ্রাউন্ড ব্যাংকারে আশ্রয় নিতে বলা হচ্ছে। ক্যালেব জনকে ফোন করে, কিন্তু ঠিক মতো লোকেশন বলতে পারছিল না। এরপর ডায়না জনকে ফোন করে পেট্রোল পাম্পের লোকেশন বলে, কিন্তু জন বলে আমি তোমার সাথে যেতে পারবো না। ডায়ানা সেই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এসে দেখে তার গাড়ি চুরি হয়ে গেছে। সে অন্য একটি গাড়ি চুরি করে তাদের পিছনে রওনা দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। জন সেখানে পৌঁছে দেখে ডায়ানা মারা গিয়েছে। জন ক্যালেবকে নিয়ে লুসিন্ডার বাড়িতে ফিরে আসে, কারণ শেষ লোকেশনটা সেখানেই দেওয়া ছিল। সেখানে গিয়ে তারা দেখে কালো কোট পরা লোকগুলো সেখানে হাজির হয়েছে। হুইসপাররা বলে তারা ভালো লোক এবং সাহায্য করার জন্য এসেছে। তারা ক্যালেবকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কারণ ক্যালেব তাদের কথা শুনতে পায়। হুইসপাররা একটি বিশাল স্পেসশিপ নিয়ে আসে, যেটা আকাশে ভেসে ওঠে। জন বুঝতে পারে হুইসপাররা আসলে এলিয়েন এবং তারা পৃথিবীর শেষ পরিণতি আগে থেকেই জানতো। তারা বিশেষ কিছু বাচ্চাদের নিয়ে যাচ্ছে যারা তাদের কথা শুনতে পায়। ক্যালেব তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়,
কিন্তু জনকে নিতে রাজি হয় না। শেষ মুহূর্তে জন ক্যালেবকে একটি আবেগঘন বিদায় জানায় এবং স্পেসশিপে তুলে দেয়। এরপর আমরা দেখি পৃথিবী থেকে অনেকগুলো স্পেসশিপ বেরিয়ে যাচ্ছে। প্রতিটি স্পেসশিপে বিশেষ কিছু বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে যারা এলিয়েনদের কথা শুনতে পায়। লুসিন্ডা তাদের মধ্যে একজন ছিল। এলিয়েনরা পৃথিবীর শেষ পরিণতি জানতো, তাই তারা এই বাচ্চাদের নিয়ে গেল। এরপরে জন অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে জনের হুঁশ ফেরে এবং সে দেখে পৃথিবীতে প্রলয় শুরু হয়ে গেছে। চারিদিকে আগুন, ধ্বংস আর হাহাকার। জন শেষমেশ তার বাবার কাছে যায়। শেষ মুহূর্তে রাগ অভিমান ভুলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আমরা দেখি সবুজ শ্যামল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। বড় বড় অট্টালিকা, পাহাড় পর্বত, সমুদ্র সব নিঃশেষ হয়ে গেল। ছবির শেষ দৃশ্য আমরা দেখি ক্যালেব এবং ডায়নার মেয়েকে একটি নতুন গ্রহে নামিয়ে দেওয়া হয়েছে। এলিয়েনরা তাদেরকে সেখানে রেখে যায় যাতে তারা নতুন করে প্রাণের সঞ্চার করতে পারে। তাদের সাথে আনা খরগোশ দুটিও পুরুষ এবং মহিলা যারা বংশ বিস্তার করবে। এই দৃশ্য মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।